গুড মর্নিং। এটা ছিল দোল পূর্ণিমার আগের দিনের ভ্লগ। ভাবলাম বাড়িতে যখন এসেইছি তখন একটা গোটা ডেলি ভ্লগ রেকর্ড করি। আজ সকালটা একটু অন্যরকম। ঘুম থেকে উঠে আমি আর মিঠি আজকে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। অন্যরকম বললাম তার কারণ এই দৃশ্যটা বিরল, কারণ প্রত্যেক দিন ওর স্কুল থাকে, তাই সেরমভাবে ওর সাথে খুব একটা সময় কাটানো হয়ে ওঠে না সকালবেলা। আমরা দুজনই এখন মহা আনন্দে দিন কাটাচ্ছি, তার কারণ আমাদের দুজনেরই ফাইনাল পরীক্ষা কদিন হলো শেষ হয়েছে। আইসক্রিমটা খাবি না আজকে? তোকে আর আমাকে ঠাম্মা আইসক্রিম খাওয়াবে, জানিস? ভাইকে আর ছদ্দিকে খাইয়েছিল, তোকে আর আমাকে খাওয়াইনি, তাই জন্য এই সাটা পোটা আমি খাইছি মাকে। তো ঠাম্মা বলেছে তোকে আর আমাকে আইসক্রিম খাওয়াবে। কেন? না রে, কাম খাবো। জিজ্ঞাসা করবো ইয়েস একটু দাঁড়া না, কালকে খেতে দেবে, আজকে না। কালকে দেবে না, আজকেও দেবে না, কালকেও দেবে না বলেছিল, জোয়ার দিন দেবে। আপনাকে যেতে হবে না, তো দোকান করতে হবে না, না দেবে না। আইসক্রিম খাওয়া নিয়ে ঝগড়া লেগেছে গাইস। স্ল্যাপ করে দিল, স্ল্যাপ করে দিল। বাই বাই। উঠে পড়েছি, চলো এবার ফ্রেশ হয়ে নিই। আমি ব্রাশ করছিলাম আর মিঠি এদিকে আমার চুলটা খুলে বেঁধে দেওয়ার কথা বলছিল। আসলে এটা ওর কাছে ভীষণ মজার একটা খেলা। ক্রিম মাখানো, চুল বেঁধে দেওয়া, এগুলো না ও ভীষণ পছন্দ করে। আসলে ও আমার আর বুনুর মতোই হয়েছে। আমরাও ছোটোবেলায় মনির আর ঠাম্মার চুল এরমভাবেই বেঁধে দিতাম। আর ও যখন ওর এই ছোট্ট ছোট হাতগুলো দিয়ে করে তখন তো ভীষণ আরাম লাগে। তো পুরো ব্যাপারটাই আমিও বেশ এনজয়ই করি। আর দেখো কত মনোযোগ দিয়ে করছে, দেখি মনে হচ্ছে যেন বড় কোনো একজন হেয়ার ড্রেসার আমার হেয়ারটাকে স্টাইল করে দিচ্ছে। এরপর বোন বানিয়ে দিয়েছিল কফি, আর আজ ব্রেকফাস্টে তেমন ভারী কিছু খাইও নি। 1 কাপ কফি আর 2টো ডিম সিদ্ধ, এই ছিল ব্রেকফাস্ট। এরপর খেয়ে নিয়ে ভাইয়ের মাথায় একটু তেল লাগিয়ে দিচ্ছিলাম। ছোটবেলা থেকেই ঠাম্মা বেশ কয়েক রকম কায়দায় মাথায় তেল মাখিয়ে মালিশ করে দিত, আর মণি দিত গায়ে হাত পায়। তো সেগুলোই ভালোভাবে ছোটবেলা থেকে দেখতে দেখতে শিখে গিয়েছি। আর সেই জন্য ভাই বা বোন ওদের কারোর এখন আরাম খাওয়ার বা আরাম নেওয়ার হলে ওরা আমার কাছে এসে বলে, আর আমিও বাধ্য দিদির মতো সেগুলো করে দিই। ও আর এদিকে মণি কুলের আচার বানাবে বলে ভাই কুলগুলো বাছাই করে দিচ্ছিল। এইবার পালা স্নানে যাওয়ার। ছাদে গিয়ে দেখি ছাদের এক পাশটা ভীষণ কালারফুল হয়ে আছে, কিন্তু আরেক পাশের অবস্থা খুব করুণ, জানো তো। দাঁড়াও দেখাই তোমাদের। গাঁদা ফুল গাছগুলো সবকটারই বলতে গেলে প্রায় মৃতপ্রায় অবস্থা, আর এদিকের কয়েকটা গাছ এখনো ফুল দিয়ে যাচ্ছে। যদিও তাদের সময়সীমাও আর বেশি দিনের নয়। সে যাই হোক, চলো স্নান করে নিই। স্নান করে চুল শোকাচ্ছিলাম, এরই মধ্যে দাদু দিদাদের ট্রেনের সময় হয়ে এসেছে, তাই ওদেরকে বাইরে ছাড়তে গিয়েছিলাম। এইবার লাঞ্চটা করে নেব, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকের দুপুরের মেনু একদম রাজকীয় ছিল। ফ্রাইড রাইস, চিকেন কষা আর আমের চাটনি। এই খাবারটা আমি দুবার ধরে খেয়েছি 2 ঘন্টার ব্যবধানে। আর তার কারণ কি জানো? আমি ফ্রাইড রাইস কিংবা পোলাও এগুলো খুব একটা বিশেষ পরিমাণে খেতে পারি না, কিন্তু ভাত হলে সেটা আলাদা ব্যাপার। সে যাই হোক, চলো এবার খেয়ে নিই। এরপর সন্ধ্যাবেলার দিকে বানিয়েছিলাম কেক। খুবই সিম্পলভাবে বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। প্রথমে বেশ খানিকটা দই, চিনি
আর কিছুটা মতো সাদা তেল নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর বেশ খানিকটা সুজি নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটাকেই এখন চেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যতটা সুজি দিয়েছি তার 40% মতো ময়দা মিক্স করে নেব, সেটাও আমি চেলে নিয়েছিলাম ভালো করে। এরপর অল্প করে একটুখানি দুধ দেব, তারপর কিছুটা মিক্স করে নিয়ে দিয়ে দেব কিছুটা ভ্যানিলা এসেন্স, এরপর অল্প পরিমাণে বেকিং পাউডার এবং কিছুটা বেকিং সোডা। এরপর অ্যাড করেছিলাম বেশ খানিকটা কোকো পাউডার, শেষে আবার খানিকটা দুধ দিয়ে এবার পুরোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। মিক্সিং মোটামুটি কমপ্লিট। এরপর ওভেনে একটা কড়াই চাপিয়ে তাতে বেশ খানিকটা নুন দিয়ে প্রিহিট করে নিয়েছি। এরপর কেক টিনটার মধ্যে বেশ খানিকটা সাদা তেল আর কিছুটা মতো ময়দা নিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এইবার কড়াইয়ে কেক টিনটাকে বসিয়ে দিয়েছি আর ব্যাটারটাকে ওর উপর দিয়ে দিলাম। এইবার ভালো করে ঢেকে নিয়ে লো ফ্লেমে 40 মিনিট মতন হিট দেব। এইদিকে চলো ততক্ষণ একটু চা খেয়ে নিই। ভাই আবার আজকে সন্ধ্যেবেলায় সিঙ্গারা নিয়ে এসেছিল, তাই আমি আর ঠাম্মা দুজন মিলে আমরা আজকে একটু সিঙ্গারা আর চা পার্টি করছিলাম। বাড়িতে আসলে প্রতিদিন সন্ধ্যেবেলায় এটাই রুটিন আমাদের। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে দোলের আগের দিন অর্থাৎ ন্যাড়া পোড়ার দিন, আর তাই আমাদের পাড়ার সমস্ত বাচ্চারা আমাদের বাড়ির পাশের এই মাঠটাতেই ন্যাড়া পোড়া করছিল। আমরাও ছোটবেলা থেকে এই মাঠটাতেই ন্যাড়া পোড়া করেছি, আর প্রথম শুরুও আমরাই করেছিলাম। এরপর আমাদের ভাই বোনেরাও করেছে, আর তাই এখনও যখন এই পুচকে পুচকে বাচ্চাদের উদ্যোগ নিয়ে এসব করতে দেখি তখন বেশ ভালোই লাগে। আর হোলিকা দহনের ইতিহাসের কথা তো কম বেশি আমরা সকলেই জানি। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার যা দোল পূর্ণিমার আগের দিন রাতে পালন করা হয়ে থাকে। এটি মূলত অসুর শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীকী। এইদিকে আকাশে পূর্ণিমার চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে। এদিকে আমার কেকটাও মোটামুটি রেডি, চলো এবার তোমাদেরকে কেটে দেখাই। এদিকে আমি বুনুকে আর ঠাম্মাকে দেখাচ্ছিলাম কেক টিনটাতে কিন্তু খুব একটা কেক লাগেনি। এটা আমার সেকেন্ড টাইম কেক বানানো। সত্যি কথা বলতে চিনিটা একটু কম হয়েছিল, তাছাড়া কিন্তু কেকটা আমার খুব একটা খারাপ লাগেনি। আমার কেন বাড়ির কারোরই খুব একটা খারাপ লাগেনি। আসলে আমার বাড়িতে অনেকেই চিনি খায় না, সেই জন্য আমি মিষ্টিটা একটু কম দিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দিও, আশা করি খুব একটা খারাপ লাগবে না তোমাদের।
এরপর খেয়েছিলাম আইসক্রিম আর ডিনারে ছিল আর চাউমিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমাদেরকেও হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। তোমরা সবাই অনেক মজা করো আর তার সঙ্গে সাবধানতা অবলম্বন করে হোলি খেলো। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।